একসময় একটা ছোট গ্রামে একজন শ্রমিক থাকত। প্রতিদিন মাটি খুঁড়ে তার গাধার পিঠে চাপিয়ে বিক্রি করত। একদিন মাটি খনন করার সময় শ্রমিকটি মাটিতে একটা মূল্যবান হীরা পেল, কিন্তু তার মূল্য জানত না। তাই সে তার গাধার গলায় এটি বেঁধে দিল। একদিন গাধা নিয়ে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ধনী বণিক, যিনি একটা ছোট মুদির দোকান চালাতেন, তিনি গাধার গলায় উজ্জ্বল পাথর দেখতে পেলেন। তিনি শ্রমিককে জিজ্ঞাসা করলেন, তোমার গাধার গলায় এই উজ্জ্বল জিনিসটা কি? শ্রমিক উত্তর দিল, এটা কেবল একটা চকচকে পাথর, যা আমি মাটি খনন করার সময় খুঁজে পেয়েছিলাম। দোকানদার বণিক তার গাধার গলায় ঝুলে থাকা পাথরটা দেখে অবাক হয়ে বলল, এই পাথরটা তো বেশ সুন্দর লাগছে, যদি বিক্রি করো আমি 50 টাকা দিতে পারি। মাটিওয়ালা ভাবল, চলবে তো, 50 টাকাও তো মাটি বিক্রি থেকে বেশি। পাথরটা দিয়ে দিল সে 50 টাকায় কিনে নিয়ে। দোকানদার বণিক তারপর পাথরটি তার দোকানের ওজনের স্কেলে ঝুলিয়ে রাখল। দোকানে আসা সকলেই সুন্দর পাথরটির প্রশংসা করল। একদিন একজন জুয়েলার বণিকের দোকানে এসে পাথরটি স্কেলে ঝুলতে দেখে বুঝতে পারল যে এটি একটা অমূল্য হীরা। তিনি বণিককে জিজ্ঞাসা করলেন, এটি কি আর এটি এখানে কেন ঝুলছে? দোকানদার বণিক বলল, এটা একটা চকচকে পাথর, যা আমি একটা শ্রমিকের কাছে 50 টাকায় কিনেছি। যদি চান 100 টাকা দিলে দিতে পারি। জুয়েলার আরেকটু চালাক ছিল, ভাবল দাম একটু কমিয়ে নিলে মুনাফা বেশি হবে। বলল 80 টাকা দিলে নেব। কিন্তু দোকানদারও বুঝে গেছিল এই পাথর কিছু আলাদা। সে বলল, না, 100 টাকার কমে দেব না। জুয়েলার ভাবল, কাল এসে নেব, আজ না হয় থাক। সে চলে গেল। সেই সন্ধ্যায় আরেক অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। তার গাড়ি নষ্ট হয়ে গেল, তাই সে দোকানদারের দোকানের কাছে এসে থামল। পাথরটা দেখেই তার চোখ কপালে। সে চুপচাপ দোকানদারকে জিজ্ঞাসা করল, এই পাথরটা কি বিক্রি করবেন? দোকানদার আগের মতোই বলল, 100 টাকায় নিলে দিতে পারি। অভিজ্ঞ স্বর্ণ ব্যবসায়ী তৎক্ষণাৎ 100 টাকা দিয়ে হীরাটি কিনে ফেলল। পরের দিন প্রথম জুয়েলার ফিরে এসে দেখল যে হীরাটি নেই। সে বণিককে জিজ্ঞাসা করল যে পাথরটা কোথায় গেছে। দোকানদার বলল, তুমি চলে যাওয়ার পর আরেকজন ভদ্রলোক এসে 100 টাকায় কিনে নিয়ে গেছে। এই কথা শুনে জুয়েলার তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হলেন এবং রেগে বললেন, তুমি কত বড় বোকা! জানো তুমি কি বিক্রি করেছ? ওটা ছিল একটা অমূল্য হীরা, তুমি সেটা 100 টাকায় বিক্রি করে দিয়েছ। দোকানদার তখন মুচকি হেসে উত্তর দিল, বোকা আমি নই, বোকা আপনি। আমি তো জানতাম না এটা হীরা, কিন্তু তুমি জানতেও সেটা রাখনি, শুধু 20 টাকার জন্য কালকের অপেক্ষা করছিলে। আসলে তুমি জানতে তারপরও সুযোগটাকে কাজে লাগালে না, এখনও 20 টাকা নিয়ে তর্ক করছো। তাই আসল বোকা তুমি, যে হেরে গেছো মাত্র 20 টাকায়। তাই এই গল্পটি আমাদের 3টে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, যেখানে প্রয়োজন সেখানেই কৃপণ হও। সর্বোচ্চ কৃপণ হলে তুমি গুরুত্বপূর্ণ কিছু হাতছাড়া করতে পারো। দ্বিতীয়ত, সুযোগ কখনো হাতছাড়া করো না, মাঝে মাঝে নিজেকে খুব চালাক ভেবে সুযোগ হাতছাড়া করে দাও। আর তৃতীয়ত, কখনো তোমার কাজে বিলম্ব করো না। একটা পুরনো কথা আছে, কালকের কাজ আজ করো আর আজকের কাজ এখনই করো, সঠিক সময় এখনই।